ভাই এত মরিস নিয়েছেন, বুক জ্বালা সহ্য করতে পারবেন তো? 3 বছর ধরে যেই জ্বালা সহ্য করতেছি এটা তো কিছুই না। আর আমি 4 বছর আগে এই জ্বালাতে বেঁচে গেছি। এই জ্বালা ছাড়া তো আবার বাঁচও না। জি বলেন। একটু লিফট দেওয়া যাবে? তাহলে ভাইয়া প্লিজ, আমার ভাই দুজনকে একটু লিফট দেওয়া যাবে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আরে সেতু ভাই, গরমের দিনে আমি ডেইলি 3 বার গোসল করতাম। মিয়া আমিও তো 3 বারই করবো। কি কোন ভাই, এই ঠান্ডায় 3 বার গোসল করবেন? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আচ্ছা বেটা, আমরা দুজন এত হ্যাপি কেন জানেন? কারণ সংসারের প্রত্যেকটা কাজ আমরা দুজন মিলেমিশে করি। যেমন আমি মশারি টাঙাই, ও ঘুমায়। আমি মনে করেন কাপড় ধুই, ও কাপড় পরে। আমি রান্না করি, ও খায়। ও একটা কথা তো বলাই নাই, আমি টাকা ইনকাম করি, ও খরচ করে। কি ঘরের মাঝখানে ময়লা রেখে আসো, যাও ঝাড়ু দাও। দেখছেন, ও ময়লা করছে, আমি পরিষ্কার করবো। মিলেমিশে করি আর কি। হ্যাঁ, মিলেমিশে কাজ করলে সংসারে অনেক সুখ, অনেক সুখ। আপনারা কি ভাবছেন ওনারা কারা? স্পাইডারম্যান নাকি ট্রাকের হেল্পার? দুইটার একটাও না, ওনারা হচ্ছে চোর। মহাখালী ফ্লাইওভারের নিচে সন্ধ্যা রাতে এবং দিনের বেলায় যে সকল চোর এবং ছিনতাই হয় সেই গ্যাং এর রাত 9টার দিকে সবার সামনে সবার চিল্লাচিল্লির মধ্য দিয়েও সে এভাবে চুরি করে নিয়ে পালালো। সিগনালে যখন গাড়িগুলো দাঁড়ায় তখন এভাবে তারা সংঘবদ্ধ ভাবে এখান থেকে চুরি করে। আমরা যখন চিল্লাচিল্লি শুরু করি তারা সকলে মিলে ইট মারতে শুরু করে আমাদের দিকে। রাস্তায় এত মানুষ থাকা সত্ত্বেও তারা কিন্তু থেমে যায় না। গাড়ি যখন ছেড়ে দেয় তারা আবারও তার পিছনে, এবং কাউকে ভয় না পেয়ে তারা কিন্তু ঠিকই ছিনতাইগুলো করে। প্রশাসন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই সংঘবদ্ধ জ্ঞানকে থামাতে হবে। রাস্তায় আনকমন কিছু দেখলেই আমার চোখ আটকে যায়। আমার মনে হয় আপনাদেরও একই অবস্থা। আর যদি তাই হয় তাহলে এই ভিডিও দেখে বলে যাবেন এই 260,000 টাকায় বানানো 60 কিলোমিটার পার আওয়ার স্পিড ওঠা ইলেকট্রিক বাইকটা আপনাদের কেমন লেগেছে, যেটাতে একসাথে 5 জন ওঠা যায়।